ওহো ভাইও, ওডিআইয়ে সাউথ আফ্রিকাকে রোগড়ানোর পর এবার পালা টি20তে রোগড়ানোর। অ্যান্ড উই আর অলরেডি 1-0 আপ, তাও আবার 101 রানের মার্জিনে জিতেছি আমরা। এবার সালা ওই টাগলু কাকু বুঝতে পারছে গ্লোবাল শব্দের আসলি মানে। ভাই যবে থেকে সাউথ আফ্রিকার কোচের মুখ থেকে এই গ্লোবাল শব্দটা বেরিয়েছে, তারপর থেকে সাউথ আফ্রিকান টিমের সাড়ে শুরু হয়ে গেছে। প্রথমে ওডিআইয়ের রোহিত কোহলি মিলে মেরেছে, আর এখন হার্দিক ভাই মারছে। ভাই হার্দিক পান্ডিয়া, হোয়াট এ প্লেয়ার! 59 অফ 28 বল। ভাই যেখানে আমাদের টিমের 12 ওভারের মধ্যে 78 রানে 4টে উইকেট পড়ে গেছিলো, আর সেখান থেকে টিমকে 175 নিয়ে যাওয়া নট এ ইজি টাস্ক। হার্দিক ভাই কাল 210-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, সাথে 6টা 4 আর 4টে ছক্কা মেরেছে। ভাই হার্দিক পান্ডিয়ার পুরো ইনিংসে একবারের জন্য মনে নেই কি হার্দিক পান্ডিয়া চোট থেকে ফিরে এসে তার প্রথম ম্যাচ খেলছে। ভাই আমাদের টিমে আরও একজন আছে যে চোট থেকে ফিরে এসে খেলছে। ভাই কালকে হার্দিক পান্ডিয়ার ইনিংস দেখে বাস একটাই কথা মাথায় আসছিল, আর সেটা হলো 10 रुपए की पेप्सी, हार्दिक भाई सेक्सी, 10 रुपए की बतासा, क्यों छोड़ गई नातासा। सॉरी हार्दिक भाई, सॉरी। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ভাই তোমরা ফ্রেন্ডস অফ বেনিফিট কাকে বলে নিশ্চয়ই জানো, কিন্তু এটা কি জানো ক্যাপ্টেন অফ বেনিফিটস কাকে বলে? এই দেখো, सूर्य कुमार यादव इन द लास्ट 19 टी20 आईज টোটাল 222 রান বানিয়েছে, অ্যাভারেজ অফ 13.87 আর 119.35 স্ট্রাইক রেটে। আর এই প্লেয়ারটা আমাদের টি20 আইজের ক্যাপ্টেন। ভাই এখানেই শেষ না, এবার যে ফ্যাক্টসটা আমি বলতে চাচ্ছি সেটা শুনলে তোমাদের মাথা হ্যাং করে যাবে। सूर्य कुमार यादव লাস্ট 19টা ইনিংসের একটা ইনিংসেও 50+ রান করতে পারেনি, আর 30+ স্কোর করেছে মোটে 2টো ম্যাচে। আর তারপরে 3টে ডাক্স আছে, আর এই 19টা ইনিংসের মধ্যে 14টা ইনিংসে তো 15+ রানও করতে পারেনি। আবার এই 19টা ইনিংসের 9টা ইনিংস এমনও আছে যাতে 5+ রান করতে পারেনি। ভাই আই ডোন্ট নো এরপরেও কেন কেউ सूर्य कुमार যাদবের পারফরমেন্সের উপর কোশ্চেন করছে না। ভাই অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য কনসার্ন। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, আর আমাদের ক্যাপ্টেনের পারফরমেন্স দেখো, আর সাথে আমাদের ভাইস ক্যাপ্টেনের পারফরমেন্সের উপরও কোশ্চেন হওয়া দরকার। ভাই প্লিজ কেউ গতি ভাইকে বোঝাও কি শুভমান গিল টি20তে ফিট হচ্ছে না, তাকে জোর করে ফিট করার চেষ্টা বন্ধ করতে বলো কেউ গতি ভাইকে, আর তার জায়গায় জসপাল কিংবা সঞ্জু স্যামসনকে খেলানো হোক। ভাই দুদিন আগে যখন গৌতম গম্ভীরকে রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে প্রশ্ন করেছিল, তখন গৌতম গম্ভীর বলেছিল, ফার্স্ট ইউ গেট টু রিয়েলাইজ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ ইজ 2 years away, ইটস ইম্পর্টেন্ট টু স্টে ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্যাট ইয়াং বয়েজ কামিং ইন টু দ্য সেট আপ গ্র্যাব দেয়ার অপরচুনিটি। তো গতি ভাই আমি বলছিলাম শুভমান গিলের জায়গায় কোনো ইয়াংস্টারকে চান্স দিলে হতো না? হিপোক্রেসি কি भी कोई सीमा होती है গতি ভাই? সরি গিল ফ্যান, বাট শুভমান গিলের লাস্ট 2 বছরের টি20 আর স্ট্যাটস দেখলে তোমরাও আমার এই রায়তে এগ্রি করবে। ভাই তোমরা এই ফ্যাক্টসটা দেখো, শুভমান গিল লাস্ট টি20 50 লাগিয়েছিল 13 জুলাই 2024, আর এটা 513 দিন আগে। আর এর মানে এটাই হলো কি 513 দিন হয়ে গেছে শুভমান গিল টি20 আইতে একটাও 50 লাগায়নি। অনেকে হয়তো বলবে এই 513 দিনে কতগুলো টি20 ম্যাচ খেলেছে? ভাই 513 দিনে 16টা টি20 ম্যাচ খেলেছে শুভমান গিল, আর এই 16টা টি20 ম্যাচে একটা 50 রেজিস্টার করতে পারেনি। বাট ভাই তোমরা सूर्य कुमार यादव অ্যাজ এ প্লেয়ার যত খুশি টোল করে নাও, কিন্তু सूर्य कुमार यादव অ্যাজ এ ক্যাপ্টেন, টিম ইন্ডিয়ার টি20 এর সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন। सूर्य कुमार यादव নাও হ্যাজ দ্য বেস্ট উইনিং পার্সেন্টেজ অ্যাজ ইন্ডিয়ান টি20 ক্যাপ্টেন। 35 ম্যাচেস, 28 উইন অ্যান্ড 5 লসেস, 85% উইনিং রেট। ভাই বাস এই কারণগুলো আর ওয়ার্ল্ড কাপের ওই ক্যাচটার জন্য এখনও পর্যন্ত চুপ আছি, নাহলে ভাই सूर्या ভাইকে ऐसा রোস্ট করতা। এর মানে কিন্তু এটা না কি আমি টি20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টি20 ক্যাপ্টেন চেঞ্জ করতে বলছি। হ্যাঁ তারপরে করতে আর এমনিতেও টি20 ওয়ার্ল্ড কাপের পরে আমাদের গতি ভাই আমাদের প্রিন্সকে টি20 ক্যাপ্টেন করতে চলেছে। ভাই এই কথাটা তোমরা মিলিয়ে নিও। আই নো কি ওয়ার্ল্ড কাপের 2 মাস আগে ক্যাপ্টেন চেঞ্জ করাটা ইজ ভেরি রিস্কি, তাহলে ভাই আর একটাই রাস্তা বেঁচে আছে। প্লিজ सूर्या ভাই ওই 360 ফর্মে প্লিজ ফিরে এসো, যেই জন্য আমরা তোমাকে 360 বলে ডাকি। একটা স্টার প্লিজ। গৌতম গম্ভীর ওয়ান্স কেম টু মি অ্যান্ড আস্কড হোয়াট হ্যাপেন্ড। আই টোল্ড হিম আই কুড নট কনভার্ট মাই স্টার্টস। হি টোল্ড মি ইভেন ইফ ইউ স্কোর 21 ডাক্স আই উড নট ড্রপ ইউ। বলছি সঞ্জু ভাই গতি ভাই তোমাকে বলেছিল 21টা ম্যাচে ডাক করলেও সে তোমাকে ড্রপ করবে না,
কিন্তু এটা বলেনি কি 10টা ম্যাচের মধ্যে 3টে সেঞ্চুরি লাগিয়ে দিলে তোমাকে ড্রপ করবে না। আর তুমি লাগিয়ে দিছো 3টে সেঞ্চুরি, না এবারে বসে থাকো। ভাই এটা জিজিয়েরা, এখানে ভালো খেললে টাকে ড্রপ হতো। তুমিও যদি খেলতে শুভমান গিল সূর্যা ভাইয়ের মতন, তোমাকে তো আজ বসতে হতো না। আমাদের সেকেন্ড টি-20 আছে বৃহস্পতিবার, আর এই টি-20 নিয়ে আমার প্রেডিকশান হলো ভাই আমাদের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন 50+ রান বানাবে, আর এই ম্যাচে হাইয়েস্ট রান গেটার ব্যাটসম্যান হবে অভিষেক শর্মা, আর জার্সি ভাই 3টে+ উইকেট নেবে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।